তরুণরা বিচারের দাবি থেকে ফিরে আসবে না। 20 কোটি কার্ড দিলে পরেও বাংলাদেশে বিচারের দাবি থেকে 24-এর তরুণরা ফিরে আসবে না। বিচারের দাবি থেকে বাংলাদেশের আহত পরিবারগুলো ফিরে আসবে না। গণ অভ্যুত্থানের তরুণ শক্তিরা ফিরে আসবে না। এবং এই বাস্তবতা যদি আপনারা না বোঝেন, তাহলে মনে রাখবেন 17 বছরে আপনাদের কি রাজনৈতিক পরিণতি হয়েছিল, যেই পরিণতি আপনারা সমাধান করতে পারেন নাই। ঈদ আসছে, আন্দোলন হয় নাই। কোরবানি গেছে, কোরবানি আসছে, গরু জবাই হয়েছে, বাংলাদেশের বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মীরাও জবাই হয়েছে, কিন্তু হাসিনা পড়ে যায় নাই। মাথায় রাখেন আপনার শক্তি সামর্থ্য কতটুকু। ছাত্রী যারা আসছে, নতুন হাইব্রিড 5ই আগস্টের পরে যারা বিএনপি হয়েছে, ওই 5th ডিভিশন দিয়ে বাংলাদেশের বিএনপির রাজনীতি আপনারা বাঁচায় রাখতে পারবেন না। একমাত্র পন্থা হচ্ছে শহীদ জিয়ার রাজনীতির পথে ফিরে আসতে হবে। দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে জোর গলায় কথা বলতে হবে। 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে, রক্তকে প্রতিটা আখরে আখরে বাস্তবায়ন করতে হবে। এবং সেক্ষেত্রে 24-এর প্রত্যেকটা ফোর্স আপনার পক্ষে বসেন, আর ট্রেজারি বেঞ্চের অপোজিশনে বসুক, সবাইকে নিয়ে আপনাদের এই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নের লড়াই করতে হবে। মনে রাখবেন, সময় কিন্তু খুব দ্রুত চলে যাচ্ছে। ক্ষমতার চোখে কিন্তু ইতিমধ্যে সানি পড়া শুরু করেছে। আপনারা ইতিমধ্যে বিভিন্ন গ্রামগঞ্জ ইউনিয়নের জমিদারি ক্লেম করা শুরু করেছেন। এই জমিদারি ক্লেম করতে করতে কিন্তু একসময় দেখবেন সংস্কার করতে চাইলেও আপনার প্লেট থেকে পাবলিক আর সংস্কার খাইব না। মনে রাখবেন, বিচার করতে চাইলেও আপনার ম্যানিফেস্টো থেকে মানুষ আর বিচার শুনতে চাইবে না। তাই সময় থাকতে ইতিমধ্যে এই আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য অবিলম্বে এই 36 জুলাইকে বেছে নিয়ে সেই আকাঙ্ক্ষাগুলো, জুলাই সনদকে সকল পক্ষকে নিয়ে বাস্তবায়ন করবার উদ্যোগ নেন। সর্বশেষ বলছি, আগামী 36 জুলাইয়ের মধ্যে বাংলাদেশের জুলাই স্মৃতি জাদুঘরটাকে দিল্লি এবং কলকাতার প্রেশারের কারণে কিছু হিন্দুত্ববাদী বিজেপি, যেগুলো আওয়ামী লীগের মধ্যে মতো বিএনপিতে খামটি মেরে আছে বুদ্ধিজীবী শয়তান রূপে, ওদের প্রেশারে আপনারা এখন ওপেন করছেন না। আমরা আপনাদেরকে আলটিমেটাম দিচ্ছি, এই 36 জুলাইয়ের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর ওপেন করতে হবে। তা না হলে আপনাদের মন্ত্রীদের কিন্তু চাকরি থাকবে না। এটা মাথায় রাখেন। জুলাই স্মৃতি ফাউন্ডেশন যারা গত 2 বছর ধরে জুলাই শহীদ এবং আহতদেরকে নিয়ে কাজ করছে, শত শত শহীদদেরকে, শহীদের পরিবারদেরকে পুনর্বাসন করবার জন্য চেষ্টা করছে, তাদের তহবিল বন্ধ করে দিয়েছেন। এগুলো আপনাদের বাপের টাকা না, এগুলো বিএনপির ট্যাক্স পেয়ারদের টাকা না, এগুলো জনগণের ট্যাক্স পেয়ারদের টাকা থেকে এখানে দেওয়া হয়েছিল। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অতএব অবিলম্বে যারা 4 মাস ধরে বেতন পাচ্ছে না, এই শহীদ পরিবারকে পুনর্বাসন করতে গিয়ে এই গাদ্দারি আর ঘসিটি বেগমদের রোল প্লে করা থেকে বের হয়ে আসেন। আপনার ভিতরে, এই সরকারের ভিতরে যারা উমিচাঁদ, জগৎ শেখ, রায়দুল্লভ, কৃষ্ণপদ চৌধুরী হয়ে আপনাদেরকে স্যাবোটাজ করছে, তাদেরকে আইডেন্টিফাই করেন, করে জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে অবিলম্বে তাদের প্রয়োজনীয় টাকা দেবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরেক দালাল বিএনপির চাটুকার, যে ইতিমধ্যে জুলাই শহীদ পরিবারকে যে টাকা দেবার কথা ছিল সেই তহবিল বরাদ্দ বন্ধ করে দিয়েছে। এটা কি আপনার বাপের টাকা থেকে দেওয়া হচ্ছিল? এটা তো বাংলাদেশের মানুষের টাকা থেকে দেওয়া হচ্ছে। এত বড় দুঃসাহস বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কোত্থেকে আসে, যাদেরকে 17 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা দেখি নাই, রাজপথে দেখি নাই, দেশের মানুষের জন্য লড়াই সংগ্রাম করতে দেখি নাই। ওই এলজিআরডি প্রতিমন্ত্রীর মতো যারা লুকায়া লুকায়া বিভিন্ন দেশে ছিল, আওয়ামী লীগের ভাড়া খেটে ব্যবসা বাণিজ্য করছে, ওরা আজকে ছেলে মেয়ে বউ বাচ্চার নামে গ্রাম ইউনিয়ন লেখায় নিচ্ছে, বাংলাদেশ ব্যাংক লেখায় নিচ্ছে, ইসলামী ব্যাংক এসালমের কাছে ফেরত দিচ্ছে, 8 দিন বন্ধ করে 350 বিদেশি মেডিকেল ছাত্রছাত্রীর শিক্ষা জীবন ধ্বংস করে দিচ্ছে। আপনারা যদি এই ধ্বংসের পথ থেকে ফেরত না আসেন, খোদার কসম, যেই কথাগুলো আওয়ামী লীগকে বলেছিলাম, পতনের সেই একই পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করবে। ইতিহাস বড় নির্মম। আপনি কোন বিল্ডিং এ থাকেন, আপনি সরকারের প্রটোকল নেন না, কত
সিম্পল সাদা শার্ট পরে আপনি চলাফেরা করেন, এটার উপরে ভিত্তি করে ইতিহাস কোন শাসকের ব্যর্থতাকে মাফ করে দেয় নাই। অতএব আপনার সফলতা, আপনার সার্থকতা ইতিহাস পস্টারিটি আপনাকে মনে রাখবে কিনা তার একমাত্র শর্ত হচ্ছে আপনি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করবার জন্য নিষ্ঠার সাথে কাজ করছেন কিনা। তাই আমরাও আজকে এই মিটিং থেকে সরকারকে আহ্বান জানাচ্ছি, আপনারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবার জন্য সকল স্টেক হোল্ডার দেখে বসেন। আউট বাটপার যে সকল আমলারা আজকে জুলাইকে নিয়ে হাস্য তামাশা করছে সচিবালয়ে, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের ভিতরে যেই আওয়ামী সিন্ডিকেট বসে আছে, মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ীরা বন্ধে আসে, এদেরকে এখান থেকে বের করেন। বের করে জুলাইয়ের শহীদ এবং আহতদের পাশে দাঁড়ানোর জন্য টোটাল বাজেটের ফান্ডিং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে করেন, তাহলেই তারা ন্যায্য সেবাটা পাবে। সেই আহ্বান, বিচার এবং সংস্কারের লড়াই জারি রাখবার জন্য আমার তরুণদেরকে আহ্বান জানিয়ে ভিজিল্যান্ট থাকার জন্য, চোখ কান খোলা রাখার জন্য, আজাদির পক্ষে থাকার জন্য, শহীদ